কিছু মানে ঠিক হতে পারে না। ভগবানে কি সমস্যা যে দেয় জানো, মা যাওয়ার পর থেকে এখন কাউকে হারানোর কথা ভাবলেই ভয় লাগে। তার জন্য ঠাকুমার কথা ভাবছি, খুব খারাপ লাগে। মানে এখন আর মানে কেউ নেই গো আমার, বিশ্বাস করো। হ্যাঁ দিদি, এখন বলতে ভেবেছিলাম যে মার পরে তো কাকিমা আছে, বৌদি আছে, কিন্তু সবাই সবার মতো আছে, তোমাকে কে দেখবে বলো। আর এখন ঠাকুমা একজন, মানে জানি না, ঠাকুমারও মেয়ে নেই, শুধু দুই কাকু। ঠাকুমার মানে মেয়ে ছিল, মেয়ে মারা গেছে। আর আমাকে সবসময় বলতো তুই আমার মেয়ের মতো, মেয়ের মতো। তাই আমার মানে কেমন জানি লাগে, কিন্তু আমিও না অতটা অসহায় হয়ে পড়ে গেছি যে আমি নিজে মানে একা কিছু করতে পারছি না। মানে টাকা পয়সার এতটাই প্রবলেম, জানোই তো কি প্রবলেম চলছে। আরও অনেক কিছু হয়েছে ইতিমধ্যে, সেদিনকে তোমাকে অনেক কিছু বলেছিলাম, ইতিমধ্যে আরও অনেক কিছু হয়ে গেছে, জানো না। পরশু দিনকে এসে আমাদের বেড়া টেরা সব ভেঙে দিয়েছে। ঝগড়া হয়, মানে ঝগড়া হয়নি, সরি ভুল বললাম, কেউ যদি শুনে আবার ভয়ও লাগে। মানে এসে আমাদের বেড়া টেরা সব ভেঙ্গে টেঙ্গে একদম গুঁড়ো করে দিয়েছিল। কি যে করব, আমরা এখানে থাকতে পারবো না, অনেক কিছু মানে সমস্যা। মানে আমি আমার সমস্যাটা কোথায় রাখবো, কিন্তু ঠাকুমারটা একটু সামনে বেশি দেখছি। আমরা তো সুস্থ, কিন্তু উনি তো অসুস্থ, তার জন্য ওনার কথাটা বেশি। মানে সত্যি আমাদের অনেক টাকা থাকতো না, আমি নিজে নিয়ে আসতাম ঠাকুমাকে, আমি চিকিৎসা করতাম। এখন হলো আমার হাজবেন্ড বলে, কে, ওর বাবা, মানে আমার হাজবেন্ডের বাবা, বাবার বড় ভাই, দুজন মিলে করেছে। মানে কথাটা হলো, এই বেড়াগুলো আবার বেঁচে গেছে, এগুলো বেঁচে গেছে কারণ ওইগুলো হলো একদম রোডের কিনারে। তো রোডের কিনারে এগুলো নষ্ট করতে হলে তো লোকে দেখবে। আর যেগুলো ক্ষেতের সাইডে আছে, আমি জানি না বাবা শুনে কি না, যদি শুনে একদম এসে আমাকে মেরে ফেলবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে সব কিছু শেষ করে দিয়েছে। তো আবার উনি, আমার হাজব্যান্ড এসে আবার কালকে ঘরে রয়েছে, ঘরে থেকে থেকে আবার বেড়াগুলো আবার দিয়েছে। দেখাবো একটু পরে, ওইখানে আবার ওরা আবার আছে। এখন আবার গেলেই প্রবলেম। আমার যে কি সমস্যা, তাও আমি আমার সমস্যাটাকে পিছিয়ে রাখছি, কিন্তু আমার ঠাকুমার কথা বেশি মনে লাগছে। আমার ভাইয়ের মেয়ে আজকে ফোন করে বললো যে পিসিমণি, বড় মানে ওর তো বড় মা লাগবে, তো বলছে যে বড় মার আগে তো পাটা, মানে যে পাটা প্রবলেম ওই পাটা তো ঠিকঠাকই আছে, শুধু সেন্স নেই। আর যে পাটা ভালো আছে ওইটা বলে পাতলা হয়ে যাচ্ছে, একদম পাতলা হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে। মানে কি অবস্থা, মানে আমি বুঝতে পারি না কি করব, হাসবো না কাঁদবো, বুঝতে পারি না। তোমার মেয়ে কেমন আছে গো এখন, ভালো আছে একটু? দিদি ওটা একটা মিনি স্ট্রোক বলে এটাই হয়েছে। আচ্ছা, আমি বাবাকে আজকে বলবো। আর কথা হচ্ছে কি জানো, ওই ঠাকুমাকে নিয়ে আসা যায় না, এই হলো প্রবলেম। মানে গাড়িতে তুমি বসিয়ে নিয়ে যেতে পারবে না, কিভাবে নিয়ে যাবে বলো, সমস্যা হয়ে গেছে। আমার মেয়ে খাচ্ছে আর কোলে থাকছে, কোলে থাকছে, ও তো হাঁটতে পারে না। মোবাইলটা যে কোথায় রাখবো রে বাবা।